আজ আমি বানাবো বেসনের লাড্ডু। এটা বানানো খুবই সোজা এবং ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এটা বানানো যায়। এটি বানানোর জন্য আমরা কোনো রকম ঘিয়ের ব্যবহার করব না। ঘি ছাড়াও এটা খেতে ভীষণ টেস্টি হয়। চলুন তাহলে দেখা যাক। এখানে আমরা 2 কাপ বেসন নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে বেসনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ডোটা একটু নরম হয়ে গেছে, তাই আমরা আরও কিছুটা পরিমাণ বেসন এখানে অ্যাড করব। তারপর ডোটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটা আমরা যেরকম লুচি বানানোর জন্য যেভাবে ডোটা বানাই, এই ডোটা সেই রকমভাবেই বানাতে হবে, যেহেতু এটা আমরা লুচির মতো করে শেপ দেব। মোটামুটি আমাদের ডোটা রেডি হয়ে গিয়েছে। এবার আমরা এখানে সামান্য পরিমাণ তেল ব্যবহার করব যাতে লেগে না যায়। এবার আমরা ছোট ছোট লেচি কেটে নেব এবং লুচির আকৃতি দেব। এইভাবে পুরোটা আমরা বানিয়ে নেব। এটা খুব মোটা করা যাবে না, একটু পাতলা করে বানিয়ে নিতে হবে। এইভাবে মোটামুটি আমরা সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে তেলে ভেজে নিতে হবে। এখানে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং ফ্লেমটা মিডিয়ামে রেখে আমরা সবগুলোকে ভেজে নেব। এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একটু কড়া করেই ভাজতে হবে, তাহলে লাড্ডুটা খেতে টেস্টি হবে। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এটা উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খুব তাড়াহুড়ো করা যাবে না, এগুলো খুব ধীরে স্থিরভাবে ভেজে নিতে হবে। মোটামুটি আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে আমরা এক এক করে তুলে নেব। বাকি যেগুলো আছে সেগুলো আমরা একইভাবে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমরা 10 মিনিটের জন্য ঠান্ডা করার জন্য রেখে দেব। তারপর একটা আমরা মিক্সার জারে নিয়ে এইগুলো আমরা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা বাটিতে ট্রান্সফার করে নেব। একটা ছাঁকুনি দিয়ে খুব ভালোভাবে চেলে নেব, যাতে কোনো রকম দলা পেকে না থাকে। এটা আমরা একটু দানা দানা রেখেছি, এতে টেস্টটা খুব ভালো আসে, ঠিক দোকানের মতো। এবার চিনির শিরাটা বানিয়ে নেব। তার জন্য আমরা এখানে 1.5 কাপ মতো চিনি দিয়ে দিলাম আর 1 কাপ জল। এবার এটাকে খুব ভালোভাবে একটা চামচ দিয়ে নেড়ে নিতে হবে। চিনি শিরাটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে এবং অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা চুলার আঁচটা বন্ধ করে দেব। চিনির শিরাটা এখানে ঢেলে দিয়েছে এবং এটা খুব ভালোভাবে নাড়তে এবং খুব সাবধানে, এটা গরম আছে। এটা দেখে মনে হচ্ছে অনেকটা নরম হয়ে গিয়েছে, কিন্তু এটা ঠান্ডা হতে হতে অনেকটাই শক্ত হয়ে যাবে। এটা আস্তে আস্তে শক্ত হয়ে আসছে। এ পর্যায়ে আমরা এখানে 1 প্যাকেট গুঁড়া দুধ অ্যাড করব এবং এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা অ্যাড করার ফলে এটা টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাট এটা দিলে অনেকটাই টেস্ট বেড়ে যায়।
এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখানে আমরা কোনো রকম ঘিয়ের ব্যবহার করিনি। ঘি ছাড়াও এটা খেতে ভীষণই টেস্টি হয়। অল্প কিছু নিয়ে আমরা হাতে তালুর সাহায্যে এটাকে আমরা গোল গোল করে নেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা কতটা পারফেক্ট হয়েছে। একই প্রসেসে আমরা সবগুলোকে বানিয়ে নেব। আমাদের লাড্ডুগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার ডেকোরেশনের জন্য আমরা কিছু এখানে ড্রাই ফ্রুট অ্যাড করব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।